বাডা পাও ইন্ডিয়ার মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটাকে অনেকে ইন্ডিয়ান বার্গারও বলে। মুম্বাইতে গেলে আপনি প্রায় প্রতিটা রাস্তায় বাডা পাওয়ের স্টল দেখতে পাবেন, যেখানে ভিড়ও জমে হাজার মানুষের। এই বড়া পাও বানানো খুবই সিম্পল আর খেতে খুবই সুস্বাদু, যেটা আপনি একবার না খেলে কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, দিলমনাস ব্লগ থেকে স্বাগতম। এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি। আলুটা এখন হাতের সাহায্যে একটু চটকে নিলাম। তারপর এখানে আমি প্রথম থেকে কেটে রেখেছি কিছু রসুন, ধনেপাতা, কারি পাতা আর এক টুকরো লেবু আর কিছু কাঁচামরিচ। এখন একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিচ্ছি কিছু সর্ষে, তারপরে দিয়ে দিলাম কিছু জিরা, তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, সামান্যটুকু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুনগুলো আর কাঁচামরিচটা অবশ্যই আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম লবণটা। একটু নেড়ে চেড়ে যখন হলুদের গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চটকে রাখা আলুগুলো। সবকিছু ভালোভাবে মিশিয়ে এখন আমি ধনেপাতাটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য আমি এটা এখন এক পাশে রেখে দিব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো বেসন। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, আধা চা চামচের মতো জিরা, 1 চা চামচের মতো চাট মশলা, আধা চা চামচের মতো হলুদ আর সামান্য লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর পানি দিয়ে এটাকে একদম ঘন একটা ব্যাটার বানিয়ে রাখবো। এটা অনেকটুকু ঘন হবে, একদম পাতলা হয়ে যাবে না। তারপর আমি আমার আলুগুলোকে একদম গোল গোল করে শেপ করে নিচ্ছি। সবগুলো আলুগুলোকে গোল গোল করে শেপ করে তারপর আমি এটা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিপ ফ্রাই করে নিব এপিট ওপিট ভালো করে, যেন বাইরে থেকে একদম ক্রিস্পি হয়ে যায়। আমার মোটামুটি সবগুলো ডিপ ফ্রাই করা শেষ। ডিপ ফ্রাই করার পরই এখন আমি আমার চাটনিটা বানিয়ে নিব। ডিপ ফ্রাই করার সময় আমার একটু কষ্ট হয়েছিল, কারণ আমার আলুগুলো একটু পানি খেয়ে ফেলেছে, যার কারণে আলুগুলো একদম নরম ছিল। সো আপনারা যখন আলু সিদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন যেন আপনাদের আলুগুলো একদম নরম হয়ে না যায়। বাডা পাও বানানোর পাওটা আমি বাজার থেকে কিনে এনেছি, প্যাকেটের পাও ব্যবহার করছি। দেখে বুঝতে পারছেন পাওগুলো অনেক বেশি বাজে ছিল, যার কারণে কাটার সময় অনেকটুকু ভেঙে যাচ্ছিল। আর এখানে একটা প্যানের মধ্যে আমি একটু বাটার লাগিয়ে কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি একটু নরম করার জন্য। তারপর ব্রেডগুলোকেও এপিট ওপিট ভালো করে ছেঁকে নেব। সামান্য পরিমাণে রসুন, যদি আপনাদের রসুনের ফ্লেভারটা ভালো লাগে, ব্যাস ব্লেন্ড করে নেবেন। এইটুকুই চাটনিটা। তারপর ব্রেডের উপর চাটনিটা দিয়ে তার মধ্যে একটা এই মজাদার বড়া পাওটা খেতে কিন্তু দারুণ মজার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।